চিনি এখন শুয়ে আছি। আকাশকে বললাম চিনির জন্য যে স্পেশাল খাবারটা নিয়েছি সেটা ওকে দিতে, তাই তো চিনি? এবার দেখা যাক আকাশ চিনির জন্য কি নিয়ে এসছে। খুলে দেখাও, খুলে দেখাও ওকে। দেখো দেখো, তুমি দেখো, সোজা করো। এটা কার? আরে বাবা, এটা কার? এটা জিঙ্কুর। তুমি খাবে তো এটা? ওকে, ওঠো, চলো উঠি, উঠে বসি। ওঠো। এই কি সুন্দর খেলা পেয়ে গেছে রে। আমি এখন খাচ্ছি পাহাড়ি চাউমিন উইথ মাই বিরিয়ানি। আমি আবার আজকে রেডি হয়ে গেছি, কারণ কালকে আমরা গ্যালারিতে খেয়েছিলাম কিন্তু কোনো ফটো তুলিনি। এবার মানুষ সমাজ তো এখন মেনে নেয় না ছবি না তুললে, সেটা না, জাস্ট জোকা পার্ট। কিন্তু আমরা আজকে ক্যাভেন্টার্সে খেতে যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। কিন্তু চিনি তো কাম্য সেরে দিয়েছে, যার জন্য এখন দাঁড়িয়ে আছি। ওকে ক্লিন করিয়ে আবার নিয়ে যেতে হবে। আয়, চলে আয়, ভেতরে আয়, আয়। ও ঘুরে যাচ্ছে, ওর কোনো ব্যাপার না, নর্মাল। আছি এখন, যাচ্ছি। জানি না এখন কী করতে হবে। কদিন ধরে তো শুনলাম ক্যাভেন্টার্সে প্রচুর লাইন পড়ছে, লাইভও দেখলাম অনেকে। আকাশ না, মোটেই অতটা ঠান্ডা নেই, আমরা যেখানে ছিলাম তার থেকে অনেক কম ঠান্ডা। চলো আমরা চলে যাই কাকা, চলো। এই রে, কাকা কোথায় চলে যাচ্ছে? একটা ঘোড়া এখনো শেষ হয়নি, আর একটা ঘোড়ার প্ল্যান করতে গেছে। আকাশ কালকে একটা কথা বলেছিল ব্লগে, তোমরা নোটিস করেছো কি না জানি না, সে কথাটাও এখন ভাঙতে চলেছে। ভাঙবো কি করে? ও জীবনের কোনো কথাই এখন অব্দি পুরোপুরি রাখতে পারেনি, কিছু কিছু রেখেছে, কিছু কিছু ভুলে গেছে যে আদৌ আমিটা বলেছি। আকাশ সব পেটে রাখিস? আমি তো যেটা খাই তাদের সাথে বের করে দিই, আমার তো ডাইরেক্ট লাইন আছে। চাপ নিচ্ছিস? ক্যাভেন্টার্সে খুব কাছাকাছি, বাস ফাঁকা থাকলেই হলো। কেননা আগের দিন আমি একজনের লাইভ দেখেছি, 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বেচারা খেয়েছে, মানে বেচারা দুজনে একসাথে ছিল। কিন্তু দেখা যাক কি হয়। আমরা কিন্তু বাইরে সিট করি, ভেতরে পেয়েছি, বসে পড়েছি। এতটা খিদে পেয়েছি, নিচে ওয়েট করতে পারছি না। বসেছো? বসেছো? দেখবো খাবো। কোনটা খাবো দেখো। তুমি কোনটা খাবে মা? তুমি কোনটা খাবে দেখো তো। বাবারে, এদিকে দেখো, দেখো কোনটা খাবে। ওখানে তো তুমি কি খাবে মা? অম করে খাবে? আকাশ কি খাবি? আচ্ছা, আমি হট প্ল্যাটার অর্ডার করেছি। টাকা এখনো ভাবছে, স্টিল থিঙ্কিং যে কী খাবে। চিকেন খাবে, যিনি চিকেন খাবে, চিকেন। একটা ছবি তুলি প্লিজ, একটা এমনি করো। ম্যাম একটা ছবি প্লিজ। নেই, ম্যাডামের কোনো ছবি টবি পাওয়া যাবে না। একটা ছবিতে প্লিজ। আমাদের ব্রেকফাস্ট। কাকা এখনো ভাবছো? ফ্রেঞ্চ ফ্রাই দাও, চিকেন সালামি। আমি দিচ্ছি দাঁড়া। এটাতেই খাই এরকম গরম, কিন্তু হ্যাঁ ব্রেকফাস্টের সাথে নিয়েছিলাম আমার খুব পছন্দের হট চকলেট। যে ক্যাভেন্টার্সে সবাই লাইন দিয়ে খেয়েছে, অবস্থা জাস্ট বেরালাম আর এই হয়ে গেল।
আজকে আমি খুব হ্যাপি, সে কারণটা আমি পরে বলবো। একা হয়তো দেখবে ব্লগ, বাট আমি বলবো। কি নিবি মা, কি নিবি? কি নেবে, কি নেবে? বাড়িতে গেছিলাম, যে জিনিসগুলো নিয়েছি তোমরা তো দেখেছিলে, সেটা খুব ভালো লেগেছিলো খেতে। ওই জন্য আমরা আবার যাচ্ছি, যে বাড়ি যাওয়ার আগে নিয়ে নিই কিছু, যদি ইচ্ছা হয় ট্রেনে খেয়ে নেবো। গ্লেনারির বাইরে একবার ভিড়টা দেখো, ছবি তোলার জন্য মানুষ পাগল হয়ে গেছে। ডোনাটস নাও। দেখো চিনি কাটছে কেমন। গ্লেনারির ভেতরে এখন দেখছে গ্লেনারিতে কি খাবে, দেখছে গ্লেনারিতে কি খাবে। কি খাবে মা? ক্যাভেন্ডার্সেও কিচ্ছু খাইনি। এগুলো সব তো নেওয়া হয়েছে, কিন্তু আকাশ একটা জিনিস স্পেশালি নিয়ে এসছে কাকার জন্য, সেটা হচ্ছে ক্রিম রোল। এই ব্লগটা আমি আর কাউকে পাঠাই কি না পাঠাই, বলাই কাকাকে অবশ্যই পাঠাবো। বলাই কাকা প্লিজ তোমার বন্ধুর একটু কিছু ব্যবস্থা করো, নাহলে আমরা পাচ্ছি না। ফার্স্ট কমপ্লিট করে গ্লেনারি থেকে কিছু সুইটস বা ডেজার্ট খেয়ে, কেকস খেয়ে, পুরোটা খেতে পারিনি, সব প্যাকিং করিয়ে, কিছুটা তো প্যাকিং করাই ছিল নিয়ে যাওয়ার জন্য, কিছুটা ছিল, সেগুলো প্যাকিং করিয়ে নিয়ে যাচ্ছি হোটেলে, কারণ আমাদেরকে এবার বেরাতে হবে। তো বেরানোর আগে সব কেনাকাটা কমপ্লিট করলাম, ড্রাই খাবারগুলো, কারণ যা খাবো ফেলে দেবো, আর খাবারে ব্যাগ ভাড়াবো না। কিন্তু এখন হঠাৎ করেই প্রচুর ঠান্ডা পড়ে গেল, মানে এত ঠান্ডা লাগছে। সারি সারি পায়রা, চিনি এবার একটু রোদ পেয়েছে, এবার ওর ভালো লাগবে। এটা হুঁদলু, এটা গোবলু, আর এটা ভাল্লুক, ওর বেবি হবে। তো মেরি দিদির ফ্রেন্ড সব, বুঝেছ? এগুলো সব মেরি দিদির ফ্রেন্ড, যেমন গুড়গুড়ি হাঁটছে। হ্যাঁ এই যে, তাই তো, যেও না, চলো। ওরা শুয়ে আছে, ওদেরকে কেন ডিস্টার্ব করা মাম্মা, চলো চলে। এখন আমার মতো অবজেশন হয়ে গেছে, যত কুকুর দেখছে রাস্তায় তাদেরকে ধরবে, তাদের চটকাবে, ওদের কান মুলবে। ওরা যদি একবার চিনি কানটা মুলে দেয় তাহলে কি হবে, চিন্তা করেছো? টুপিটা খুলে দাও কাকা, টুপিটা খুলে দাও। মা বেলমুন্ডি, ওই তো আকাশের কাছে যা, তাড়াতাড়ি যা যা যা। এখন আর যাবে না, এবার একটু ঠিক লাগছে না, থাক। আমরা যাই তাহলে, চিনি তো আসবে না, আমরা যাই। গুড বয়, আস্তে চলো, আস্তে আস্তে। হ্যাঁ আসি, চানটা করে এসে চড়বো। হ্যাঁ আজকে ওকে গাড়িতে বসাবো, হ্যাঁ গাড়িতে চড়বো আমরা, ওকে মাম্মা আস্তে আস্তে চলো। আমরা তো চলে এসছি, তাই না? চলে এসছি। আঙ্কাল কি বলছে তোমায়? আঙ্কাল কি বলছে? আসো, গুড, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো মাম্মা, সে থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ বলো। বাবা আস্তে আস্তে নামো, সিঁড়ি থেকে আস্তে আস্তে নামো। টাটা, হ্যাঁ হাতিকে টাটা করেছো, চলো চলো।
চলো কাম চলে এসো। আমি চল, তুমি নামতে পারবে না? হাত ধরো। চ তুই আয়। গুড, নামো চলো। ও বাবা, ওইদিকে যেতে হয়, তুমি জানো? তুমি চেনো মা? ও মা, তুমি চেনো? আচ্ছা চলো। ও মাম্মা নামছে, নামো। গুড গার্ল। কোথায় যাবো এবার? কোন দিকে? কোন দিকে যাবো? চলো। কোন দিকে? ও বাবা, এদিকে? তুমি চেনো? ওয়াও, চিনে গেছে রে, একা একা এসছে। পুরো একা একা এলো। তুমি একা একা জামা খোলো, তাই তো মা? জ্যাকেটটা খোলো। একা একা কীভাবে খুলছিলে? তো অনেকটা খুলে ফেলেছো। খোলো। গুড গার্ল, খোলো। আমার পাচ্ছ না? আসো আমার কাছে এসো, আমি খুলে দিই। আচ্ছা ভিডিও করবো না? ওকে ওকে ওকে। ভিডিওটা আমি এখন লুকিয়ে লুকিয়ে করছি। জ্যাকেটটা খোলো আগে। পুরোটা খুলতে পেরেছো তুমি? দেখি, ঘোরো ঘোরো দেখি। এই সাবাস, জিও চিঙ্গুলা। চলে আমার কাছে, আমি খুলে দিয়ে। হ্যাঁ বাবা, বাথরুমে ও সেটে দাঁড়িয়ে রয়েছে বাথরুমে। হে ঠাকুর, কন সি বাপ কি বেটি দে দি মেরে কো। চল এদিকে আয়, এদিকে আয়, দেখ তোর জন্য কি বের করেছি। তুই নিজের জিনিসগুলো রাখ, এখন রাখ। এখানে 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 বল, কোনটা পড়বি? এইটা না এইটা? কোনটা? দুটোতেই তো হাত রেখেছিস। কোনটা? ওটা পড়বি তো? ব্যাস, তাহলে এটা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এটা ঢুকিয়ে দিচ্ছি। ই মা, ঠিক আছে, ওটা থাক। বের করেছি, তাতে ওর মন ভরছে না। সোয়েটার তো বের করতে হবে, তার জন্য ওটা করেছি। এই নতুন সোয়েটারটা আগের বছর বাবা দার্জিলিং থেকেই নিয়ে গেছিলো। এটা কাকা কিনে নিয়ে এসছে, তো আমি আজকে এটাই পরাবো ওকে, কারণ এই জিন্সের প্যান্টের মধ্যেও বমি করে ফেলেছে। অ্যাসিড হয়ে গেছিলো লেবু খেয়ে, বমি করে ফেলেছে। যার জন্য এখন আমরা নতুন ড্রেস পরবো, নতুন জামা পরবো, আর নতুন সোয়েটার পরবো। চলো চলো চলো। রেডি হয়ে গেছি আমরা, আমরা বেরাবো। বাই বাই নর্থ বেঙ্গল। আমরা এখন যাচ্ছি কলকাতা, মানে এখন যাচ্ছি না, এখন যাবো এমজিপি, তারপরে কলকাতা। এই মেলে যাচ্ছি এখন। আমরা চিনিকে খুঁজবো। চিনিও দাদুর সাথে গাড়ি চড়বে বলে গেছে, দেখি গাড়ি কোথায়। এই তো আমার পাখি এখানে। গাড়ি চড়বি না? গাড়ি চড়বি না? চ গাড়ি চড়বো। কালকে থেকে এসে প্রোগ্রাম হবে, পুরোপুরি ঘুরিনি, প্রোগ্রাম হবে, এখন ঘুরছি। ও এদিকটা যাওয়া হয়নি আমাদের, এখন যাচ্ছি। সুন্দর জায়গাটা, মানে বাচ্চা বাচ্চা নিয়ে এসে শান্তি। আমার মেয়ের মতো যদি বাচ্চা থাকে। গাছে বরফ পড়েছে। হ্যাঁ, গাছে বরফ পড়েছে। হ্যাঁ এই তো। চিনি এখন গাড়ি চড়বে, এই গাড়িটা বেবিটার হয়ে গেলে চিনি উঠবে। মার্কেট এখন যে আমরা যেখানে উঠলাম না ভানুবাবু, হ্যাঁ
আচ্ছা, একটা মহাকালের মন্দির, এখানে লেখা আছে শ্রী মহাকাল মন্দির। ওপরে মন্দির আছে, কিন্তু আমরা এখন মন্দিরে যাব না। আকাশ যাবে মন্দিরে? ওই উপরে মন্দির, ওই উপরে দেখো। লাগছে আকাশটা, ওফ দারুণ দারুণ, এক কথায় দারুণ। আকাশ এখন হয়ে গেছে ফুসকি বোমের মতন, ও এখন জোরে জোরে কিছু বলে না, আস্তে আস্তে এমন একটা বোম মারে। হ্যাঁ, এমন একটা কিছু বলে দেবে কানের কাছে, ব্যাস হাসিও পায়, মাথাও গরম হয়ে যায়, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই এক্সপ্রেস করতে পারি না। জায়গাটা কোথায়? এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা নাকি খুব ভালো দেখা যায়, আমি অনেক ভিডিওস দেখেছি, কিন্তু আমিও বুঝতে পারছিলাম না, মানে রেকগনাইজ করতে পারছিলাম না যে জায়গাটা কোথায়। কিন্তু এখন আসার পরে আমি চিনতে পারলাম যে সেটাই। এখানে সকালবেলা এলে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায় এখান থেকে। এখন যেহেতু মেঘ আছে তাই আমি দেখাতে পারছি না, কিন্তু একটু আগে অবধিও খুব ভালোই দেখা যাচ্ছিল। কারা? হ্যাঁ, যেখানে দেখবে দাঁড়িয়ে যাবে। ভাল লাগছে এখন? ধরো ধরো, আরে তারা হ্যান্ডেলটা ধরো মামা, স্টিয়ারিংটা ধরো, স্টিয়ারিংটা ধরো। এই সাবাস, বাবা আমার ঘোড়ায় হাত দিয়ে। সকাল চিনিকে গাড়ি চড়াচ্ছে, আমরা এখন মেলে এসছি। কালকে আমি যেখান দিয়ে শাল কিনেছিলাম, কিন্তু কাকুটা বসেনি, তো আমি আমার মা শাশুড়ি মায়ের জন্য একটা শাল নেবো। দেখি, দুই মা দুই বাবার জন্য কেনা হয়ে গেছে। আকাশ ওদের দেখে নিজেরও একটু কিনে ফেললো, চিনির জন্যও কিনেছি। আর কি কোন দোকানে যাবে বললে? আমরা একটা ভুল করে ফেলেছিলাম, সেই ভুলটা সংশোধন করে এখন আমরা যাচ্ছি। তো আকাশ এখন লঙ্কা কিনতে দাঁড়িয়েছে। যাই হোক, এখন আমরা গাড়ি আমাদের চলে এসছে, আমরা গাড়ির দিকে যাচ্ছি। আকাশ আর লঙ্কাটা নিল না, ঝালের কথা শুনে হয়ে গেছে। যাই, 500 টাকা কেজি। 500 টাকা কেজি লঙ্কা। আমি জানি আমার হাতে ব্যাগ ফুল দেখে কাকা চেঁচাবে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, চিনি এখন উঠবে। চ চ ঢোক, চিনি কাটানো চিনিকে আমি উঠবো। হোয়াট আ ভিউ, মানে যেখানে যেখানে যাচ্ছি আর চোখ ফেরাতে পারছি না। আমার ইনস্ট্যান্ট বেবি উঠে গেছে, চলো যাওয়া যাক। দেখি মুখ, দেখি মুখটা। আচ্ছা ঠিক আছে, তোমার ছবি তুলবো না। জায়গা দেখো, ঠান্ডাটাও কিন্তু হাড় কাঁপানো। হ্যাঁ, এখানে টুপি খোলা যাবে না। সেরা লাগছে, সেরা জায়গা, সেরা জায়গার নাম ভিউ পয়েন্টে বসে আছে। এখন 9 ডিগ্রি, পরে 4 হয়ে যাবে, কেননা ওপরে পুরো ঘন কালো মেঘ। হ্যাঁ মা, এই
ওই যে ঘন কালো মেঘটা ওই পাশে, ওটা হচ্ছে সান্দাকফু, যেখানে যেতে আমি কাকাকে বলছি, কাকাও আমাকে বলছে, কিন্তু এই মহারানীর জন্য আমরা যাব না। এই মহারানীর জন্য যাবো না। তো সব জায়গায় একটা করে বহু বহু যোগাযোগ হচ্ছে আর তাদের পিছনে লাগছে। এটা হচ্ছে চা বাগান, যাবো আমরা, অন দ্য ওয়েতে পড়লো তাই দেখালাম, চা বাগানে যাবো। পুরো চা বাগান, পুরোটা চা বাগান, সোজা পুরো চা বাগান। পুরো রাস্তা জুড়ে চা পাতা আর চা পাতা। যাবো এখন চা বাগানে, এটা হচ্ছে ওঠার রাস্তা। আমি এরকম সেজে ছবি তুলবো, হ্যাঁ হাসছিস কেন? তোর বউকে দেখেও এখন কেউ হাসবে। চলো, ও বউকে দেখছি তো, বরটাকে দেখলাম। কুট্টু মাকুট্টু, হাসবো আমরা, এইসব বলদাগিরি করবো এখানে। চা পাতা চারিদিকে, সব চা পাতা গাছ। আরো সুন্দর। মুখ দেখো চা পাতা বাগানের মালিকের। আমার উপর থেকে ভিউ। ও আমি আসছি, তাহলে আমি চলে যাই দেখি। কোথা থেকে গেছিলাম আমরা? কলকাতা। এটা উপর থেকে ভিউটা একদম দারুণ, আমি একদম উপরে চলে এসেছি যাতে এত ভালো ভিউটা মিস না করে যাই। তো সুন্দর জায়গাটা, আমার তো বাড়ি যেতে ইচ্ছাই করছে না। যাই হোক, যেতে তো হবে, যাবো। বাট তোমরাই সাজেস্ট করো নেক্সট ট্রিপ এরকম পিসফুলি কোন জায়গায় করা যায়, মানে এরকম একটু অফবিট জায়গা হবে, শান্ত হবে, এরকম জায়গায় আমরা যেতে চাই। কোনো কেলবেল না, কেচেরমেচের না, সব শান্তিভাবে ঘুরে আসি, এটাই চাই সব সময়। মানে দেখো একটা ব্যাপার হচ্ছে কি, যেটা নর্মালি ব্যাপার, যে মানুষ সবসময় তো ক্যাচেরমেচের মধ্যে থাকেই, টুকটাক খুচখাচ যেভাবেই হোক, কিন্তু ঘুরতে এসে মানুষের একটু শান্তি দরকার হয়। ওখানেও যদি ক্যাচের ম্যাচের থাকে তাহলে আর ঘুরতে গিয়ে লাভ নেই। সো এরকমই এই জায়গাটা আমরা পেয়েছি, এতটাই শান্ত যে আমরা ভাবছি যে মনে হয় আশেপাশের কেউ বসবাস করে না। মানে মানুষের নেচার ভাবো কত ভালো, চুপ, মানে মানুষ রয়েছে বোঝাই যাচ্ছে না। সো এরকম কোনো যদি অফবিট জায়গা তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করো কমেন্টে, আমরা নেক্সট ট্রিপটা তাহলে ওখানে করার চেষ্টা করব। চিনি তো ঘুমাচ্ছে, দেখি আমি একটু ড্রেস পরে ছবি তুলে নিই। একটু ছাপড়িগিরি করতে ভালো লাগে মাঝে মাঝে, কি করব। ডাক্তার মাম্মু, হ্যাঁ মা কোথায় এসছি দেখ একবার। রাজু ভাইকে ডাক দে, রাজু ভাই। মা, এ মা, ওঠ ওঠ, মা চল চা আনবো, চা। মা পর হেভি দিতে, হেভি লাগবে, সুন্দর সুন্দর। চিনির নতুন ড্রেস, ইয়ে।
কাঁদতে পারবো, ওই যে ওখানে যাবো আমরা, ওই দেখ সবাই যাচ্ছে, ওই দেখ ওখানে যাবো, ভালো এই যা কালারটা ভালো লাগছে, আমরা ওখানে যাবো, ঠিক আছে? উঠবে তুমি পাহাড়ে উঠবে? তোর ঠিক আছে, পর কি হয়ে যাবে? হ্যাঁ পড়িনি। না পেরে শেষে বাবা মায়ের যুদ্ধ করছে। না না একটু ঠান্ডা, একটু হালকা থাকবো, দুটো জামা পরাতে দরকার হলে উপরে ওই জামাটা রেখেছি ওটা পরিয়ে দেবো। ঠিক আছে, দেখ আমাকেও পরিয়েছে। এবার আমাকে মেডেল দেওয়া হবে। হ্যাঁ ও দিয়েছি। আমাকে এখন মেডেল দেওয়া হবে, সবাই দেখি আমাকে চায়ের সম্মানে সম্মানিত করা হবে। ছোটার একটা খাবার দিয়ে তাকে তো খাবার খাবার কিন্তু দিলে তো খাবে না, হ্যাঁ তো তাকাবে, চোখের খিদে। তোদের পাড়া দোকান আছে না একটা চোখের খিদে? ওকে নিয়ে ওঠো কাকা, তুমি ওপরে নিয়ে ওঠো না ওকে। হ্যাঁ বাইরে ঠান্ডা, এখানে ঘোরো। কমপ্লিট না কানেই খানেরও আছে। আমি সেজে নিয়েছি, তার কারণ হচ্ছে লাইফে বেশি সিরিয়াস থাকার দরকার নেই, তাহলে আইসিইউ থেকে আমার ডাক পড়ে যাবে। লাইফে একটু ছাত্রগিরি নিবৃগিরি করার দরকার আছে। আমি দেখি আমার আশেপাশে অনেক এরকম থাকে যারা খুব ভালো আছে সব নিবৃগিরি ফিরি করে, তো আমি এখন একটু নিবৃগিরি করতে চলে এলাম। তোমাদের জন্য একটা বড় চমক। আকাশ প্লিজ টার্ন। ছবি তুলবো, বাবার ছবি তুলবে। তোলো দাঁড়াও, এই এখানে দাঁড়াও, যাবে না যাবে না যাবে না। কাজ চা বাগানে আমার ভিডিও করে দিচ্ছে, ফটো তুলে দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে এখানে একটা বাকেট দেওয়া হয়েছে যার মধ্যে ফুল রয়েছে পিঙ্ক কালারের, মানে চা বাগানে এসে গোলাপ ফুল চাষ করছি আমি। বাহ কি ভালো, আমাদের লজিক দরকার নেই, বললো না লাইফে তো সিরিয়াস হওয়ার দরকার নেই, কখনো কখনো ছ্যাবলা হতে হবে, তাহলে লাইফ একদম শান্তিতে যাবে, ভালো মতন যাবে। বেশি সিরিয়াস হয়ে গেলেই অসুবিধা। এটা হচ্ছে দুপুরে খাবার, বাঁধাকপি, সয়াবিন, আলুর তরকারি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, ভাত, ডাল আর মাছ ভাজা। বাড়ি আসার পথে আমরা ভাবলাম মিরিক লেকটাও একটু ঘুরে নেওয়া যাক। এটা হলো মিরিক লেক। কাকা বলল এটা নাকি এখন নোংরা হয়ে গেছে, আগে নাকি অনেক স্বচ্ছ ছিল, মানে ওপর থেকে জল নিচ অব্দি দেখা যেত যে কী আছে না আছে, কিন্তু এখন মানুষজন তো এসব ডিজার্ভ করে না, না তাই এরকম নোংরা করে রেখে দিয়েছে। এই যে ভিডিওটা আমি করেছি, আমি জানি না আমি কতটা বোঝাতে পেরেছি কি না, কিন্তু এখানে না মেঘটা এক জায়গায় মানে আটকে ছিল অনেকক্ষণ ধরে। আমরা অনেকটা দূর থেকে দেখতে দেখতে লাস্ট টাইম ভাবলাম যে একটু ভিডিও করে নিই যাতে তোমাদেরও দেখাতে পারি। স্টেশনে ঢুকলাম, এখন বাজে 7:19, 6:45 ট্রেনটা এখন ঢুকলো। আমাদের তো 8:30টার ট্রেন, যাই না অন টাইম থাকবে না, লেট হবে, মনে হচ্ছে লেট হবে। লেট হলে চিনিকে নিয়ে স্টেশনে বসে আমার খুব দুষ্কর ব্যাপার।
দেখা যাক কতটা কি করতে পারি। সারা রাত ট্রেনে কাটিয়ে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েও গেছি, রাস্তার দিকে আসি কারণ আমাদের গাড়িটা ওখানেই দাঁড়িয়ে আছে। বুড়োদা চলে এসছে আর চিনি কাকার করলে চিনি আকাশি। আমাদের ধুম 5-এর বাইক আসছে, ধুম 5-এর সরি গাড়ি। চলে এসছে। বুড়োদার মুখটা এই যে আমাদের বুড়োদা চলে এসছে। সেই মুখ দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। মাম খাবা? হ্যাঁ কি মাম খাবা? বিরিয়ানি খাবে ও, বিরিয়ানি। আবার একটা বুঝি একবার না কাকা এতগুলো কিসি খেলো, আমাকে তো দে একটা কিসি। নো নো এটা হচ্ছে আমাদের আন্দামান। সব জায়গায় ঘুরে এখন আমরা আন্দামান চলে এসেছি। আমাদের ঘরে গেছে। বাবা ওয়েট করছে এখানে, এতক্ষণ গেটের দিকে তাকিয়েছিল, এখন আমাদের ঘরে গেছে, এই ঘরে গেছে। এই বেরিয়েছে রাস্তায়, দেখছে কতক্ষণে চিনি আসবে। গেট ফেট খুলে রেখেছে। এই লোকটার যে কি হবে, আমার চিনির বিয়ে দিয়ে দিলে কি যে হবে লোকটা। তাড়াতাড়ি আইছিল এখন। এটা কে? এটা কে? তোরে দেখে মনে দেখ। এটা কে? দে যা একটা হাত মিলিয়ে দাও, হাত মিলিয়ে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। কাকুরা টাকা দিয়েছে কতদিন পর। চল সাহুরে চল। দেখ না একটু পরে কাকা দোকানে আসবে, বম্বলদা বাড়িতে। এই মনে করিস না দাঁড়া। দেখ না ও ওয়েট করেই আছে, কতক্ষণ ঢুকবে। বাড়ি যাবে না এখন, গিয়ে রাজুর দোকানে। না না এখন চিনি কাছে ঠিক যাবে। তুমি চেনো রাজুর দোকান ফোকান বলে এখানে দোকান ঘুরে বেড়ায়। মানে পাড়ায় তো ঢুকে গেছি, দেখি বাবার রিয়াকশনটা। ট্রেন তো এমনি লেট, উনি তো এতক্ষণ ধরে ওয়েট করেছে। বুঝে গেছে। ওই দেখ দৌড়ে দৌড়ে আসছে। ঢুকে না দুঃখ না, হ্যাঁ আর টেনশন দিস না। টেনটেনে। সব এক এক করে লাইন দিয়ে আসছে। ছবি তো বলবো তো পা কোথায় চলে এলাম আমরা? দার্জিলিং এ গেলাম। পুরো সেম এরকমই বেদার। এখানে কে? দেখো 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 রেগে গেছে, রেগে গেছে। তুমি যাও না, হাসিটা চেপে চেপে হাসছে, দেখ না। ওখানে আমার মেয়ে আর এই বুড়ো বুড়ি দুজনের বুকেই শান্তি হয়েছে। ওইদিকে এখন ভাল লাগছে। এতক্ষণ হাসিটা তোমরা দেখতে পেয়েছো, পাওনি? দেখো এবার দেখো। চলে 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 বেরিয়ে আয়, বেরিয়ে আয়। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওমা 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 সব ফেলে দিল রে, সব ফেলে দিল। মেরি
আমার মেরি, তোর বোন সব জায়গায় গিয়ে একটা করে কুত্তা জোগাড় করে খালি মেরি মেরি করে আদর করছে জানিস। পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে রে। আয় মেরি, আয় মেরি, রিল্যাক্স। দেখো ওর ভালো লাগছে, ওর দিদি এরকম করছে। আমি চলে গেলাম তাহলে, যাই ছাড়ো ওরকম করুক, আমি বাইরে চলে গেলাম। যা আমার টাটা মা, গেলাম। তুমি চ যাই, চলে গেলাম, চলে যাবো। এটা কার? এটা মায়ের, এটা আম্মাকে দিয়েছি তো। তুমি পরে নিয়েছো কেন? পড়েছো কেন? দাদুর কানের টুপিটাও পরে এসো, যাও যাও দাদুর। বাবা এখন কলকাতায় বসে বসে গ্লেনারির কেক খেলো, দার্জিলিং এর ফিল নিচ্ছে। ওয়েদারটা ওরকম তো তার জন্য। আর আমার দাদাকে দেখে মনে হচ্ছে এখনো এখানে রাজস্থান হয়ে আছে, হাফ প্যান্ট গেঞ্জি। এই সাবাস, এটা বেশ ভালো বড় রে। এর উপর দিয়ে টুপিও পরতে পারো, বেশি ঠান্ডা থাকলে কান ফান গরম থাকবে। কে আসছে মেরি? কে আসছে মেরু? কে আসছে রে? কিরে কেমন আছিস? কেমন আছিস শীতে বল? দেখ আমরা এখানে বসে বসে দার্জিলিং এর ফিল নিচ্ছি। তোর জন্য তোর ভাইয়া কেক নিয়ে এসেছে। হ্যাঁ, গ্লেনারি থেকে। দাঁড়িয়ে ছবি তুলতে না পারিস, খেতে তো পারবি। সবার জন্য গিফট এনেছে, শুধু তোর জন্য বাদে। বলছে আমি ভুলে গেছি ওর জন্য। বাবার জন্য এনেছে, মায়ের জন্য এনেছে, দাদা বললো কি সব বাবা মায়ের জন্য নিয়ে যায় আর বাচ্চাদের জন্য। তারপরে এসে দেখি দাদাকে একটা কানের মাফলার দিল, জানিস, টুপি। এই যে দেখা, ওই দেখো মা, দেখো ও তোর তো আছে ওটা, তুই এটাকে কোলে নিয়ে বসে আছিস কেন? আজকে ঠান্ডা বেশি। এনে ধর। মেকআপ করিস তো? না রে, তোর জন্য একটা চুড়ি। খোল, তুই ওটা খোল, গিফটটা খোল। চামচ পেন লাগে রেখে ওটা খুলতে। ছিঁড়ে দে না রে ঝাপঝাপ করে। আমি এই যে যাবো এই সুন্দরবন, সুন্দরবন না, বাঘ ধরে নেবো। ঠিক আছে। এবার ছোট বাচ্চা নিয়ে আসবে। তাই চিনু এই ঠান্ডাতে যাবো না ভাই। আমি এটা খুঁজছিলাম। দেখি আসুন আগে। ওটা খোলে না ছাগল, একদিকে ওরকমই থাকে, একদিকে সাদা। দুদিকেই ব্লু। এরকমই থাকে ওটা। এই সব নেবে, ও সব নেবে। দেখা ডিজাইনটা দেখা। মান্ডালা নিয়েছি ইচ্ছা করে, একটা ছিল এমনি। এটা খুঁজছিলাম, সেদিকে মেলাতে গিয়েও খুঁজেছি। আয়না, ছোট আয়নাগুলো হয় না ক্যারি করার, কোথাও মেকআপ সাজলে টাজলে। এটা এমনি কাকা বলছে তুই একটা নিয়ে নেমছি, আমি কি করবো নিয়ে। এগুলো একটা শৌখিন জিনিস, আর এটা বাইরের শোটাই তুই সুন্দর। আমার কাছে থাকলি না। দিদিকে একটু জড়িয়ে ধর, দিদিকে একটু জড়িয়ে ধর। যা দিদির কাছে একটু যা, দিদির কাছে একটু যা। দিদি ঠান্ডা হয়ে গেছে, সিট্টি বিট্টি গুল। আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু সকাল থেকে আমরা কম্বলের তলা দিয়ে বেরাইনি। এখানে একটা ছোটোখাটো মিনি দার্জিলিং হয়ে গেছে। এখন আকাশ রান্না করছে রাতের খাবারটা। মা কি রান্না করেছে মা? হ্যাঁ তো এখন না, রাতের জন্য কি রান্না করলে? ফ্রাইড রাইস হয়েছে। আকাশ কি বানাচ্ছে তার সাথে দেখো। আকাশ জিন্সের প্যান্ট পরে জামা কাপড় ভালো করে সেজে গুজে রান্না করে, জানে বউ যখন তখন ক্যামেরা ধরতে পারে। চিলি ফিশ, এটা আমি আজকে ছাড়বো না ভিডিওটা, কালকেই ছাড়বো।
কতদিন বরের হাতে রান্না খাই না, আগের বার করলো কিন্তু খেলাম না। বল কি হলো, তুই হঠাৎ বোবা হয়ে গেলি কেন? বোবা তো ধরেছে। বউ ধর হ্যাঁ